الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত জুমায় আলোচনা করেছিলাম মৃত্যু সম্পর্কে। আজকে মৃত্যু সম্পর্কে তার শেষ পর্ব আলোচনা করে মৃত্যু সম্পর্কে আলোচনা আপাতত শেষ করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে কোন মৃত্যু ভালো এবং কোন মৃত্যু খারাপ, কোন অবস্থার উপর মানুষ মৃত্যুবরণ করলে ভালো মৃত্যু বলা হবে এবং কোন অবস্থার উপর মৃত্যুবরণ করলে সেটাকে খারাপ মৃত্যু বলা হবে। কোরআন হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমর ইবনে মাইমুনিল আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লি রাদুলিন ওয়া হুয়া ইয়াইদু, আল্লাহর নবী এক ব্যক্তিকে কিছু কথা বললেন, কিছু আলোচনা করলেন। আল্লাহর নবী একজন ব্যক্তিকে, তাকে কয়েকটা উপদেশ দিলেন। উপদেশ দেওয়ার সময় আল্লাহর নবী তাকে বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা অবস্থা হওয়ার পূর্বে তার আগের সময়টাকে তোমরা মূল্যায়ন করো। পাঁচ অবস্থা আসার পূর্বে তোমরা পাঁচ অবস্থাকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ বয়স আসার আগে তোমরা তোমাদের যৌবনটাকে মূল্যায়ন করো। সিহাতিকা ক্বাবলা সাকমিক, অসুস্থ আসার পূর্বে তোমরা তোমাদের সুস্থতাকে মূল্যায়ন করো। গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে তোমাদের যে সম্পদ, তুমি ধনী, এই ধনীকে মূল্যায়ন করো। ফারাগকা ক্বাবলা শুগলিক, তুমি যখন ব্যস্ততায় পড়ে যাবা, এই ব্যস্ততার আগে তুমি তোমার অবসর সময়কে মূল্যায়ন করো। তারপরে বলছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমাদের মৃত্যু আসার পূর্বে
তোমরা তোমাদের এই জীবনটাকে মূল্যায়ন করো। আমার বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক যে কথা সেটা হচ্ছে, যখন আপনার মৃত্যু আসবে, এটা লিখিত একটি বিধান, নির্দিষ্ট একটি বিধান যে তোমার মৃত্যু কখন হবে, কিন্তু মানুষ এটা জানে না। মৃত্যু হবে এটা বাস্তব, এটা সত্য, কিন্তু কখন হবে আমরা এটা কেউ জানি না। যদি জানতাম আমরা প্রস্তুতি গ্রহণ করতাম। আমরা সন্তানকে আকিকা দেওয়ার পূর্বে একটা প্রস্তুতি নেই, সন্তানকে স্কুলে পাঠাতে হবে তার পূর্বে একটা প্রস্তুতি নেই, সন্তানকে বিবাহ দিতে হবে তার পূর্বে একটা প্রস্তুতি নেই, আত্মীয় স্বজনের বাড়ি যেতে হবে তার পূর্বে একটা প্রস্তুতি নেই। যে কোনো কাজ করার পূর্বে আমরা প্রস্তুতি গ্রহণ করি যে এই কাজটা কিভাবে করা যাবে, কিন্তু একটা জিনিসের প্রস্তুতি মানুষ নিতে ভুলে যায়, সেটা হচ্ছে তার মৃত্যু। আমাদের মৃত্যু কখন হবে যদি আমরা জানতাম, আমরা তাহলে সুন্দর করে প্রস্তুতি নিতাম, আমরা আমলে সলে সৎ আমল করার চেষ্টা করতাম। উদ্যত আহ্বান থাকবে, আমরা সকলেই চেষ্টা করব। গত জুমায় বলেছিলাম, এক কথা দুইবার বলা বিরক্তকর, তারপরেও বলছি, আপনি যেটুকু আমল করার চেষ্টা করেন, কিন্তু চেষ্টা করবেন যেন আপনার দ্বারাতে কোনো পাপ এবং অন্যায়ের কাজ যেন না হয়। যেটুকু আমল করছেন এটুকুর উপর আপনি চেষ্টা করেন আমল করার, কিন্তু অন্যায় কাজ করিয়েন না, গুনাহের কাজ করিয়েন না। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী বলছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মানুষ যখন মৃত্যুবরণ করবে, সর্বশেষ একটা কথা যদি বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার সহিত যদি মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বলছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু সংক্ষিপ্ত একটি কথা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাবে, এটা ঠিক, এটা সহিহ হাদিস, এটা সত্য বাস্তব কথা, কিন্তু তার পূর্বে একটি শর্ত রয়েছে, শিরিকের কোনো পাপ থাকা যাবে না, বিদআতের কোনো পাপ থাকা যাবে না। শিরিক বিদআত থেকে বেঁচে থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তার মানে যত বাতিল মাবুদ আছে, পীর পূজা বলেন, কবর পূজা বলেন, মাজার পূজা বলেন, খানকা পূজা বলেন, ব্যক্তি পূজা বলেন, যত এরকম মতবাদ রয়েছে, সবগুলোকে পরিহার করে একমাত্র জীবনকে সঁপে দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ, আমার রিজিকের মালিক তুমি, আমার হায়াতের মালিক তুমি, আমার অসুস্থতার মালিক তুমি, আমার সুস্থতার মালিক তুমি, আমার যাবতীয় কল্যাণ অকল্যাণের মালিক তুমি, অতএব আমার সব কিছু শুভে দিচ্ছি তোমার কাছে, আর কারো কাছে নয়। তখন হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আমার কথাটাকে বুঝা গিয়েছে? আমি যে লা ইলাহা পড়লাম, এর মানে, এটা পড়া মানে এই নয় যে আমি জান্নাতে যাব। যদি এটাই হতো, তাহলে হিন্দু যদি লা ইলাহা পড়ে, সারা জীবনে একজন গুনাহের কাজ করে গেল, সে যদি লা ইলাহা পড়ে, তার শর্ত রয়েছে, শিরিক করা যাবে না, বিদআত করা যাবে না। তার মানে আল্লাহকে যাবতীয় অবস্থায় আপনাকে রব হিসেবে স্বীকৃতি দিতে হবে। আপনি মসজিদে আসছেন আল্লাহর সামনে সেজদা করতে, আবার মাজারে গিয়েও সেজদা করছেন। সেজদা পাওয়ার যোগ্য একমাত্র ব্যক্তি কে? আল্লাহ। যখন আপনি মাজারে গিয়ে সেজদা করবেন, তখন আপনার আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর যে আপনার আস্থা ভরসা, এটা কেটে যাবে। তখন আপনি মুশরিক বলে গণ্য হবেন, শিরিককারী। তখন আপনি আর মুসলমান থাকবেন না। কয়েকটি কাজ করলে মানুষ আর মুসলমান থাকে না, তার মধ্যে একটা হচ্ছে শিরিক করলে, খুব কঠিন বিষয়। কখনো আল্লাহ তৌফিক দিলে ওই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তোমরা কি মনে করেছো যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হচ্ছে তারা কি মৃত ভাবছো তোমরা? তারা জীবিত, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, খাদ্য পায়। কিছু কিছু নামের ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে শুনতে পাই, নাম হিন্দু, লেখে রয়েছে শহীদ অমুক চন্দ্র দাস। মুসলমান বোঝে না শহীদ কাকে বলে। আমরা মুসলমান বুঝি না শহীদ কাকে বলে। যার তার নামের শেষে শহীদ অমুক, শহীদ অমুক, শহীদ অমুক, শহীদ অমুক।
শহীদের শর্ত রয়েছে, যাকে তাকে আপনি শহীদ বলতে পারবেন না। শহীদ কাকে বলবেন? আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করছে তারা শহীদ। আমি ব্যাখ্যা করব না, তবে আপনাকে ভাবার কথা বলছি যে যার তার সামনে আপনি শহীদ লাগায়েন না। আপনি সাধারণ মানুষ বোঝেন না যে প্রকৃত শহীদ কে, প্রকৃত আল্লাহর রাস্তায় জান কুরবান করছে কে, প্রকৃত জিহাদকারী কে, এটা আল্লাহ জানেন। এটা কে জানেন? আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যার তার সামনে শহীদ লাগায়েন না। লাগানোর পূর্বে ভাবিয়েন। আমি কাউকে কটাক্ষ করছি না, কাউকে মন খারাপ করার কথাও বলছি না। বিষয়টা কেমন জানেন? যে অমুকের সামনে যদি শহীদ না লাগাই তাহলে পরিবারের লোকেরা মন খারাপ করে, শহীদ অমুক, শহীদ অমুক। এজন্য শহীদ বলার আগে ভাবিয়েন যে প্রকৃত শহীদ কি। বরং প্রকৃত শহীদ তারাই যারা জান্নাতি, তারা জান্নাতে যাবে, এরা হচ্ছে শহীদ। কিন্তু শিরিক করলে শিরিকের হিসাব দিতে হবে, ঋণ থাকলে ঋণের হিসাব দিতে হবে, জুলুম করলে জুলুমের হিসাব দিতে হবে, তারপরে সে জান্নাতে যাবে। এত সহজ নয়। আমি শহীদ, আমার যদি ঋণ থাকে কেউ পরিশোধ না করে আমাকে হিসাব দিতে হবে। আমি যদি শিরিক করি, আমি শহীদও হই, আমাকে হিসাব দিতে হবে। বুঝতে পেরেছেন কথা? তবে যদি সে জীবনে সে তওবা করে সেটা ভিন্ন কথা, সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা হাসানু বুতিগা ওয়াজহিল্লাহ দাখালাল জান্নাহ, ওয়া মান সামা ইয়াওমা বুতিগা ওয়াজহিল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওয়া মান তাসাদদাকা বিসাদাকাতি বুতিগা ওয়াজহিল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সে জান্নাতে চলে যাবে। যে ব্যক্তি একদিন সিয়াম পালন করছে, একদিন, কয়দিন? ওমান সমা, একদিন যে ব্যক্তি সিয়াম পালন করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর এটাই যদি কবুল হয়ে যায়, আল্লাহ নবী বলছেন সে জান্নাতে চলে যাবে। ওয়ামান তাসাদদাকা বিসাদাকাতি বিতিগা ওয়াজহিল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি সাদাকা করে, বলা হয়নি কতটুকু, 1 টাকা, 2 টাকা, 5 টাকা সাদাকা করেছেন, দান করেছেন, আল্লাহ নবী বলছেন যদি কবুল হয়ে যায় ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। এজন্য যেটাই করবেন খুলুসিয়াত, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন, কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়। যদি কালিমা পড়েন, একমাত্র জীবনকে সুপে দিবেন আল্লাহর কাছে যে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্যই আমি কালিমা পড়ে আমি মৃত্যুবরণ করছি, এটাই তুমি কবুল করে নাও। তুমি জানো আমি জীবনে যতদিন বেঁচে ছিলাম শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি, বিদআত থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি, অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি, কার উপর জুলুম করা থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি। আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি কালেমা পড়ে মৃত্যুবরণ করছি। তখন আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, তখন আল্লাহর নবী বলছেন, তখন ওই বান্দাকে আল্লাহ তাআলা বলবেন দাখালাল জান্নাহ, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। এখন আসেন আমাদের মূল বিষয়, যে কোন মৃত্যুকে আমরা খারাপ মৃত্যু বলবো। সব মৃত্যু তো আর ভালো নয়। এ বিষয়ে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা আলা শাইইন বাসাল্লাহু আলাইহি, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, যে অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ নবী বলছেন তাকে সেই অবস্থায় উঠানো হবে। আপনি যে অবস্থায় মৃত্যুবরণ করেছেন, ধরে নেন আপনি জেনা অবস্থায় মৃত্যুবরণ করেছেন, জেনা অবস্থায় কিয়ামতের মাঠে আপনাকে উঠানো হবে। জেনা করতে করতে আপনি মৃত্যুবরণ করেছেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে ওই অবস্থায় আপনাকে কিয়ামতের মাঠে উঠানো হবে। সবাই দেখবে যে এই ব্যক্তি জেনা করেছিল। এই জন্য যে কোনো কাজ করেন না কেন, জীবনের লম্বা আকাঙ্ক্ষা করিয়েন না, দীর্ঘ হায়াতের আকাঙ্ক্ষা করিয়েন না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যতদিন বেঁচে আছি যেন আমল করতে পারি, ভালো অবস্থায় থাকতে পারি, এই অবস্থায় যেন তোমার কাছে যেতে পারি। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, মানুষের শেষ যে ফলাফল হবে, এই শেষ ফলাফলের উপর ভিত্তি করে তার বিচার হবে।
আপনি যে অবস্থায় আছেন, ধরে নেন এখন সালাত অবস্থায় আছেন, হুট করে এই অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেল, আল্লাহ নবী বলছেন এই অবস্থায় আপনাকে কিয়ামতের মাঠে উঠানো হবে এবং এই অবস্থায় আপনার বিচার ফয়সালা করা হবে। হতে পারে এই অবস্থার উপর ভিত্তি করে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। তার কারণ জান্নাত এবং জাহান্নামের মালিক তো আমি আপনি নই, আমি আপনি মালিক। আপনার আমল ঠিক, আপনার সওয়াব সব ঠিক, জান্নাতে যাবেন। আল্লাহ নবী বলছেন তুমি যেতে পারবে না। কেন? তো বলছে যদি আল্লাহ রহম না করেন, দয়া না করেন যে আমি তোমাকে দয়া করে জান্নাত দিচ্ছি যাও, এই কথা যদি না বলেন তুমি জান্নাতে যেতে পারবে না। এই জন্য দোয়া করেন যে আমি যে অবস্থায় আছি আল্লাহ, আমি যেন মৃত্যুবরণ যেন ভালো অবস্থায় করি, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করিও। আর যখন গুনাহের কাজ করবেন, অন্যায় কাজ করবেন, চেষ্টা করিয়েন যদি এখন মৃত্যু হয়ে যায় আর এই অবস্থায় যদি আমি উঠি তাহলে আমার অবস্থা কি হবে, এই কথা সবসময় চিন্তা করবেন। তারপরে বলছেন যে লম্বা আকাঙ্ক্ষা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন, আল্লাহ নবী বলছেন ইয়াহরুমু ইবনু আদম ওয়া তাশিব্বু মিনহু সনাতানি, আদম সন্তান তার বয়স শেষ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু দুইটা জিনিসের উপর লোভ তার থেকেই যাবে। আল হিরসু আলাল মাল, সম্পদের উপর লোভ, ওয়াল হিরসু আলাল উমর, দীর্ঘ আকাঙ্ক্ষা, দীর্ঘ বয়স, এটা একটা তার লোভ থেকে যাবে। আল্লাহ আরেকটু যদি বাঁচতে পারতাম, যদি মেয়েটাকে বিবাহ দিতে পারতাম, তারপরেই নিয়ত আছে আল্লাহ হজ করার, এটুকু তৌফিক দিও, আকাঙ্ক্ষা। কিন্তু হুট করে মৃত্যু হয়ে গেছে, করার কিছু নেই। এজন্য যখন যেটা যে সময় সঙ্গে সঙ্গে সেটা করে নিতে হয়। মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। আপনার হজ করার পরিবেশ হয়ে গেছে, হজ করে নেন। তার কারণ যে কোনো সময় আপনার মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহ যদি জিজ্ঞেস করে না, বান্দা তোমাকে তো আমি টাকা দিয়েছি, হজ করোনি কেন? তোমার মেয়ে উপযুক্ত হয়ে গেছে, তুমি বিবাহ দাওনি কেন? তখন কি বলতে পারবেন যে বিসিএসটা শেষ হয়নি এই জন্য দিতে পারিনি? এ কথা বলার সুযোগ নেই। ছোট্ট একটি কথা বলি, সৌদি আরবে একটা মেয়ে তার মৃত্যুর সময় বলছে ক্যান্সার ধরা পড়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে কিন্তু পিতা বিবাহ দেয়নি, এমন সময় ক্যান্সার ধরা পড়েছে। তো পিতাকে মৃত্যুর সময় মেয়ে বলছে কিয়ামতের মাঠে আমি তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবো, এটা বাস্তব ঘটনা। তো বলছে কেন মা, আমি তো তোমার জন্য কোনো কমতি করিনি, তোমাকে শিক্ষা দিয়েছি যেন তুমি শিক্ষা অর্জন করতে পারো, ইসলাম শিক্ষা দিয়েছি, বাবা সবই কিছু করেছো, কিন্তু একটা কাজ করোনি, উপযুক্ত সময়ে তুমি আমাকে বিবাহ দাওনি। আমার যৌবন যখন শেষ অবস্থা, 30-35 হয়ে যাচ্ছে, বিবাহ দেননি, আর একটু লেখাপড়াটা শেষ হোক, চাকরিটা হোক, কেবল তো চাকরিতে প্রবেশ করলো, 2-1 বছর যাক, তারপরে বিয়ে দিব। তার কারণ এত টাকা খরচ করে লেখাপড়া করিয়েছেন, একটু মেয়ে রোজগার খাবেন না? ছেলেকে বলছেন তুমি তো কেবল বিবাহ করলা, 2টা বছর চাকরি করো, একটু বাবা মাকে টাকা পয়সা দাও, হাতে একটু টাকা হোক, তারপর বিবাহ দিব। খুব কঠিন, এরকম পরিবেশ আসা খুব কঠিন। এজন্য সময় থাকতে যথাসময় উপযুক্ত কাজ করে নেবেন। 2 নম্বরে আল্লাহ নবী বলছেন বয়সের উপরে মানুষের লোভ। আপনার এখন যেই বয়স, আপনি কিন্তু চান যে আরেকটু যদি বাঁচতে পারতাম, আরেকটু আল্লাহ, আরেকটু, এটা থাকবেই, মরার আগ পর্যন্ত থাকবে। তওবা না করা, আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন ফা ইন্না তাইবু মিনায যামবি কামান লা যানবা লাহু। আল্লাহ নবী বলছেন তওবা বিষয়টা এমন যে মানুষ যখন তওবা করে তার পিছনের আর কোনো গুনাহ থাকে না, সব গুনাহ নিঃশেষ হয়ে যায়। আপনি কত যে পাপ করেছেন হিসাব নেই। আজকে খালেস নিয়তে তওবা করেন যে আল্লাহ তোমার কাছে তওবা করছি, আমি যতদিন বেঁচে থাকবো যেন আর অন্যায় না করি, আল্লাহ তুমি আমাকে অন্যায় থেকে বিরত রাখো, তওবা করছি। মানুষ অনেকে জানেই না যে তওবা করতে হয় কিভাবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হুজুর এত বড় দোয়া জানি না তো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে যা পিছনে করেছি সব থেকে পানাহ চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ জানেন না? এটাই তওবা করা। এটাও পারি না হুজুর, বলতে পারবো না তো। বাংলায় পারেন না? আল্লাহ আমি পিছনে যা করেছি আল্লাহ তোমার কাছে মাফ চাচ্ছি, আমাকে তুমি মাফ করে দাও।
বাংলায় বলতে পারবেন না? আল্লাহ জেনে না জেনে অনেক সময় কত গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এ কথাটা বলতে পারবেন না? আল্লাহর কাছে দুহাত তুলে বলেন না। কত যে গুনাহ করেছেন জেনে না জেনে, মানুষের কত ক্ষতি করেছেন, একটু তওবা করেন। আল্লাহ যাবতীয় কিছু আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, তারপর দ্বিতীয় বলছেন যে কোন মৃত্যু এটা খারাপ মৃত্যু, সেটা হচ্ছে আত্মহত্যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী ইয়াখলুকু নাফসাহু ফিন-নার ওয়াল্লাযী ইয়াতউনু নাফসাহু ফিন-নার। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি নিজেকে গলা টিপে এবং ফাঁস দিয়ে আত্মহত্যা করলো, এটা হচ্ছে খারাপ মৃত্যু। এই অবস্থায় করতে করতে কিয়ামতের মাঠে সে উপস্থিত হবে। আর যে ব্যক্তি নিজেকে আঘাত করে মৃত্যুবরণ করেছে, এই অবস্থায় সে কিয়ামতের মাঠে উঠবে, মানে এই অবস্থায় করতেই থাকবে মৃত্যুর পর পর্যন্ত, কিয়ামতের মাঠে উপস্থিত হওয়া পর্যন্ত এই অবস্থায় করতে থাকবে। এটা হচ্ছে খারাপ মৃত্যু, মানে নিজেকে নিজেই শেষ করে দেওয়া, এটা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। তার কারণ এটা ভালো মৃত্যু নয়। আপনাকে আল্লাহ একটা জীবন দিয়েছেন, মানুষের জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা আসবে, এক একটা সময় এক একটা পরিবেশ আসবে। কিছুটা মানুষের নিজের আমলের কারণেই, নিজের গুনাহের কারণেই তার উপরে কিছু বালা মুসিবত আসে, মানুষের কিছু কর্মের কারণেও আসে, আবার কিছু আল্লাহর পক্ষ থেকে তার উপর পরীক্ষার মাধ্যমেও আসে, যে আমি বান্দাকে পরীক্ষা করব। সে তো ভালো মানুষ, দেখি আমি তাকে পরীক্ষা করে দেখি সে পাশ করতে পারে কিনা। আমরা সকলে চেষ্টা করব যে কোনো সময় আমরা এরকম নিজেকে শেষ করে দেওয়া মৃত্যু থেকে সব সময় বিরত থাকব। আমার জানাশোনা একজন ব্যক্তি আরেকজনের মৃত্যু দেখে সে বলছে, মানুষ নিজেকে নিজে কেন শেষ করে দেয়? যত কষ্টই হোক নিজেকে নিজে কখনো শেষ করে দেব না। সেই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছে। উনি আরেকজনের কথা বলছেন, নিজেকে কেন শেষ করে দেব, যত কষ্টই হোক ধৈর্য ধরব, আনন্দ ফুর্তি করব, হাতে মোবাইল নিয়ে গান শুনছে। উনি আবার গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেছে। মানুষের কি বিশ্বাস আছে যে তুমি এখন যে অবস্থায় আছো এই অবস্থায় তুমি থাকবা পরবর্তীতে? এজন্য একাকিত্ব পরিহার করবেন। যখন দুঃখ কষ্টে থাকবেন, একাকিত্ব যখন থাকবেন, শয়তান আপনার উপর ভর করবে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, তুমি নিজেকে শেষ করে দাও, দুনিয়া থেকে চলে যাও। শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। তারপরে হচ্ছে লোক দেখানো আমল করা। আপনি যে আমলটা করছেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, সমাজের যা কিছু ভালো মন্দ আছে, যে কাজটা করছেন এটা কি লোক দেখানো হচ্ছে কিনা? আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস ওই সকল ব্যক্তিদের জন্য যারা লোক দেখানো কাজ করে, যারা সালাত আদায় করে লোক দেখানোর জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল মুসল্লিদের জন্য যারা লোক দেখানো আমল করে। তার মানে রিয়া, আরবিতে তাকে বলা হয় রিয়া। রিয়া শব্দের অর্থ লোক দেখানো কোনো কাজ করা। আপনি দান করছেন সওয়াবের আশায়, কিন্তু মনের মধ্যে চিন্তা করছেন যে সবাই একটু দেখুক আমি দান করছি। যদি এরকম মনোভাব ভিতরে প্রবেশ করে, ওই দান কবুল হবে না। আপনি হজ করছেন, কোনো কারণে যদি এটা লোক দেখানো হয়, হজ কবুল হবে না। খুব কঠিন জিনিস। কোনো সওয়াবের কাজ করছেন মানুষকে দেখানোর জন্য, যে সবাই দেখুক, এরকম যদি মনোভাব থাকে সেটা কবুল হবে না। এজন্য সব সময় নিজের অন্তরকে খালেস পরিশুদ্ধ করবেন, ইখলাস একনিষ্ঠ আল্লাহর কাছে চাইবেন। সবাই বলছে, সবাই নিন্দা করছে আপনার কাজকে, কিন্তু আপনি যে কাজটা করছেন ভিতরে আপনি
নিয়ত খাঁটি যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এটা করেছি, সবাই যদি নিন্দা করে না এটা লোক দেখানো করছে, আল্লাহ জানেন যে আপনি হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছেন, লোক দেখানো নয়। তার কারণ মানুষ কে কোন নিয়তে কি কাজ করে আমরা কিন্তু কেউ জানি না। সব সময় চিন্তা করবেন, আল্লাহ আমি কাজ করছি সমাজের উপকারের জন্য, মানুষের ভালোর জন্য, আমার কাজে যেন কোনো লোক দেখানো কাজ, রিয়া যেন না আসে, আমার কাজে যেন একনিষ্ঠ আল্লাহর জন্য হয়। আল্লাহ তুমি আমার কাজ তোমার জন্যই কবুল করো, তোমার সন্তুষ্টির জন্য আমি করছি, এটা যেন সব সময় আল্লাহর জন্য হয়। সমাজের যে কোনো কাজ করেন না কেন, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আসেন, কোন মৃত্যুটা ভালো, কিভাবে মৃত্যুবরণ করলে বুঝতে হবে যে সে না মৃত্যু, এই মৃত্যুটা ভালো। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ বলছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু বিল্লাহি যন্না। কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তার অন্তর এটা জানে যে আল্লাহর সম্পর্কে আমার ধারণা ভালো। সেটা কেমন? আল্লাহ আমার রব, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর দয়ার শেষ নেই, আল্লাহর রহমতের শেষ নেই। আল্লাহ আমি বান্দা গুনাহগার, তুমি জানো আমি পাপ করতে পারি, মানুষ ইনসান নাসিয়া থেকে ভুল করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তোমার রহমতের শেষ নেই, আমি যদি কোনো ভুল কাজ করে থাকি তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তোমার রহমতের আশায় আমি আমার জীবনকে তোমার কাছে সঁপে দিলাম, মৃত্যুর পরে তোমার রহমত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না, এটা আমি নিশ্চিত। এই পরিশুদ্ধ যদি আপনার অন্তরে থাকে, আপনি বিশ্বাস করেন আপনি ইনশাআল্লাহ একদিন জান্নাতে যাবেন। তার মানে আল্লাহর সম্পর্কে আপনার ধারণা সঠিক, স্বচ্ছ, যে আল্লাহর দয়া ছাড়া আমি এক পা এগোতে পারবো না জান্নাতের দিকে, আমার যতই আমল সঠিক থাকুক না কেন। এটা প্রথম কথা। দ্বিতীয়ত কথা সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। যারা মুমিন ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সব সময় তারা মাথায় চিন্তা থাকে। কি চিন্তা? যে আমার মাথার উপরে একটা পাহাড় রয়েছে, যে কোনো সময় এই পাহাড়টা আমার মাথার উপরে পড়তে পারে, এটা একটা তার ভিতরে ভয় থাকে। সেটা কি? আজকে আমি দুনিয়াতে বেঁচে আছি, আমার মাথার উপরে একটা গুনাহের পাহাড় রয়েছে, তার পাপ সম্পর্কে সে ধারণা করে। মুমিন ব্যক্তি সব সময় তার পাপ নিয়ে চিন্তায় থাকে, যে তার মাথার উপরে একটা পাহাড় রয়েছে, আমি যদি গুনাহ করি যে কোনো সময় এই পাহাড়টা আমার মাথার উপরে পড়বে, এরকম একটা ভয় থাকে। এরকম একটা ভয় যখন থাকবে তখন আপনি আর গুনাহের কাজ করতে পারবেন না। ইউসুফ আলাইহিস সালাম চাইলেই জুলাইখার সঙ্গে অন্যায় কাজ করতে পারতেন, কিন্তু চট করে মনে পড়েছে, না আল্লাহ আমাকে দেখছেন, আমি এই কাজ করতে পারবো না। চিন্তা করছেন কত বড় খুলুসিয়াত। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছেন, কিন্তু অন্তর পরিশুদ্ধ, খুলুসিয়াত, যে আল্লাহ তুমি চাইলেই এই আগুনে আমাকে রক্ষা করতে পারো, রক্ষা করেছেন। এটা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস। এরকম মুমিনের এই বিশ্বাস থাকতে হবে, আমার গুনাহ রয়েছে, যে কোনো সময় এই গুনাহের পাহাড় আমার মাথার উপরে পড়তে পারে, একটা ভয়। এই ভয়ে তুমি আর গুনাহ করবা না। এটা মুমিন ব্যক্তি সব সময় তার গুনাহ নিয়ে টেনশনে থাকে, যে আমার ঈমান রয়েছে, এই ঈমান যদি চলে যায়, গুনাহ যদি ভিতরে প্রবেশ করে, তাহলে আমার মৃত্যুর পর আমার কি হবে, না জানি কি হবে, আজকে যদি মৃত্যু হয়ে যায়। তারপরে গুনাহ থেকে তওবা করা। একজন ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওই মৃত্যুটাই ভালো মৃত্যু বলা হবে যে ব্যক্তি মাঝে মাঝেই আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি হয়তো ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে তওবা করো। আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর নিকট খালেস নিয়তে তওবা করো। আসা আইয়াকুনু খায়রুল লাকুম, আশা করা যায় আল্লাহ অবশ্যই তোমাদের জন্য কল্যাণ করবেন। এটা বিশ্বাস রাখতে হবে যে যারা তওবা করে তার সব কিছু মাফ।
আপনি আপনার পিতার কাছে প্রথম দিন ভুল করেছেন, পিতা মাফ করে দিয়েছে, দ্বিতীয় দিন ভুল করেছে, মাফ করে দিয়েছে, তৃতীয় দিন কিন্তু পিতা আপনাকে শাসন করবে। কিন্তু আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনার তওবার দরজা খুলে রেখেছেন। কত বড় রহমত, কত বড় দয়াবান ব্যক্তি হলে কোনো দয়াবান ব্যক্তি এরকম কাজ করতে পারে না, অথচ আল্লাহ তিনি দয়াবান। মৃত্যুর আগ পর্যন্ত আপনার তওবার রাস্তা খুলে রেখেছেন, তুমি তওবা করো। মৃত্যুর আগ পর্যন্ত না জানি কখন আমার মৃত্যু হয়ে যাবে, তার মানে একজন ভালো মুমিন বান্দা সব সময় চিন্তায় থাকে আজকে যদি মৃত্যু হয়ে যায় কি হয়ে যাবে, তাহলে আমার কি হবে। এই জন্য মাঝে মাঝে সে তওবা করে। আর একটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন আল্লাহর নবীকে একজন সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নবী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ নবী বললেন, আন তামুতা ওয়া লিসানাকা রাতবুন মিন যিকরিল্লাহ। একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তখন তার জিহ্বা যদি আল্লাহর জন্য স্মরণ করে, তখন ওই ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ করে, এটা হচ্ছে ভালো মৃত্যু। এই মৃত্যুটাই হচ্ছে ভালো মৃত্যু, যা আল্লাহর জন্য তোমার জিহ্বা স্মরণ করছে। এজন্য যখন এই সময় পাবেন ভালো কাজ করার চেষ্টা করবেন, যাবতীয় সময় চেষ্টা করবেন যে অন্যায় থেকে দূরে থাকার। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আগামী বৃহস্পতিবার আমাদের এই অত্র মসজিদের একটা জমির মনে হয় ফায়সালা হবে, তো আমরা সকলেই অবশ্যই দোয়া করব এবং আল্লাহর উপর খাঁটি বিশ্বাস রাখব, এই বলে যে আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। যে আল্লাহ, তুমি যদি কোনো কাজের ফায়সালা দাও, পৃথিবীর কেউ নেই এই ফায়সালা দূর করতে পারে। আল্লাহ, তুমি যদি এটার সঠিক ফায়সালা না দাও, তাহলে পৃথিবীর কেউ নেই যে এটার ফায়সালা সঠিক দিতে পারে। পৃথিবীর কোনো শক্তি পারবে না। এটা তোমার উপর বিশ্বাস রাখি আমরা। এই জন্যই এই বিশ্বাস থেকেই আমরা সকলে দোয়া করব, তার কারণ আমরা জানি না যে কার দোয়া কবুল হবে। তবে বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর যে অবশ্যই এত মানুষের দোয়া অবশ্যই বিফলে যাবে না। আল্লাহ চাইলেই কারো না কারো মাধ্যম দিয়ে দোয়া অবশ্যই কবুল করবেন, এবং আল্লাহ যদি যেটা ফায়সালা দিবেন আল্লাহর পক্ষ থেকে আসবে, এটা আমরা বিশ্বাস করি। মানুষ মাধ্যম মাত্র, তবে আল্লাহ যদি সঠিক ফায়সালা দেন, পৃথিবীর কেউ নেই যে এই ফায়সালা দূর করতে পারে। এই বিশ্বাস থেকেই আমরা সকলে দোয়া করব যেন আল্লাহ যেটা মঙ্গল কল্যাণ সেই ফায়সালাই যেন আমাদের মাঝে আসে, আমরা সেই দোয়াটাই করব। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। একটা সঠিক ফায়সালা, হক ফায়সালা যেন আসে, আমরা সকলে সেই দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদের সুস্থতা দান করো। আমাদের মাঝে যারা বিভিন্ন সমস্যায় রয়েছেন, আল্লাহ তুমি তাদের সমস্যাগুলোকে দূর করে দাও। আমাদের অত্র মসজিদের যারা সভাপতি, কমিটি এবং সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্যবৃন্দ রয়েছেন, তারা যেন যতদিন দায়িত্বে থাকবেন যেন হকের উপর থেকে যেন দায়িত্ব পালন করতে পারেন। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাদের মাধ্যমে যেন কখনোই যেন অন্যায় না হয়, আমরা সকলেই সেই দোয়া করব। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা সকলেই তাদের জন্য খালেসভাবে দোয়া করব এবং তাদেরকে সাহায্য সহযোগিতা দান করব। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজ থেকে যদি কোনো বালা মুসিবত থাকে, আল্লাহ সেই বালা মুসিবতগুলোকে দূর করে দাও। আমরা যেন পিতামাতার খেদমত করতে পারি, সেই তৌফিক দান করো। আয় আল্লাহ, আমরা যারা ঋণের মধ্যে আছি, আল্লাহ আমাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। আমাদের মাঝে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমি তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আয় আল্লাহ, আমাদের দেশের পরিবেশকে শান্ত করে দাও। আল্লাহ তুমি সঠিক একটি ফায়সালা দাও। তুমি ছাড়া পৃথিবীর কেউ নেই সঠিক ফায়সালা দেওয়ার। তোমার মাধ্যমে যে ফায়সালা আসবে সেটাই সঠিক ফায়সালা। আল্লাহ তুমি দেশে শান্তি ফিরে দাও। আল্লাহ, দেশে যেন কখনো অশান্তি যেন না হয়, সেই তৌফিক দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সমাজ থেকে যারা মৃত্যুবরণ করেছে, যারা জেনে না জেনে বুঝে অনেকে হয়তো ভুল কাজ করেছে, আল্লাহ তুমি তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করো।
যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে আল্লাহ তুমি তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। বিভিন্ন সমস্যায় রয়েছে যারা কাউকে সমস্যাগুলোকে বলতে পারে না, আল্লাহ আল্লাহ তুমি তাদের সমস্যাগুলোকে দূর করে দাও। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. Wow.